ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। চোখের কাছে প্রশ্ন করো, চক্ষু, ও চক্ষু, ও চক্ষু, তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে জবান, তুই কি নেকের কথা বেশি বলছো না গুনার কথা বেশি বলছো? ওরে হাত, কত গাঁজার করকে স্পর্শ করছো, কত মদের পেয়ালা ধরছো রে হাত? ওরে হাত, কত সুদ গ্রহণ করছো, কত ঘুষ গ্রহণ করছো? ওরে হাত, কত জুলুম করছো, কত খুন করছো, কত চুরি করছো? ওরে হাত, অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো আল্লাহ। ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? ওরে মন, গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা করছো, আমার মাওলাই মাফ করছে কি করে? বাবারে, আমাদের চিন্তা নাই, ফিকির নাই, সারাদিন দুনিয়া 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 করতে করতে চোখটি বন্ধ বানাইয়া ফেলাইছি। এখন আখিরাত আর দেখি না, এখন আখিরাতের খবর রাখি না। ও নাফরমানের দলেরা, খবরদার খবরদার, যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মধ্যে এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাথরে হাঁটি আর এক পাথরে লাগাইয়া বলাই, আল্লাহ মাফ করিয়া দেয়। কোন কোন নাফরমানের কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবার আযাবুল কবর হক, কোন কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। তুমি কি বুখারী ওই রিওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের বয়ান করা তখন শুরু করলেন। দাজ্জাল মুসলিমুনা, দাজ্জালের বুখারীর মধ্যে রিওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের বয়ান শুরু করলেন, সাহাবাদের মধ্যে এমন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে, আল্লাহ মাফ করিয়া দাও। বাবা, আমাদের কলবটা একেবারে শক্ত হয়ে গেছে, পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করলেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেন, পাথর কেন কান্দো? পাথর বলল, আল্লাহ মুসা, আল্লাহ পাক মানুষ এবং পাথর দিয়া জাহান্নাম জ্বালাইবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার কাছে বললেন, মাওলা হে, পাথর তোমার ভয়ে কান্দে, মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, সুসংবাদ জানাই, আমি তাকে মাফ করিয়া দিলাম। মুসা আলাইহিস সালাম সুসংবাদ জানাইয়া চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাম বলেন, পাথর তুই কেন কান্দো? তুই কি আমার কথা বিশ্বাস করো না? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ আমাকে মাফ করিয়ে দে, বিশ্বাস হয়ে তাহলে আমারও কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আমি না কান্দতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, দোয়াও করতেন না, আর আপনার দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফ করতো না। যেই কান্না দিয়েছিলেন মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিন ওসারবো না। আল্লাহ, তুমি কি দেখো না নবীরা কান্দতে কান্দতে মাওলার কাছে চলে গেছে। বলেন, তোমাদের জন্য তোমাদের দিন, আমাদের জন্য। এখানে উভয়, দিনে বাতিল দিনে হক, উভয়কে কি বলছে? দিন বলছে। লাকুম দীনুকুম, তোমাদের জন্য, হে মুশরিক, হে কাফের, হে হিন্দু, হে বৌদ্ধ, হে খ্রিস্টান, হে ইহুদি, তোমাদের জন্য তোমাদের দিন, আমাদের জন্য। এখানে দিন এমন একটা শব্দ, দিন বার হক, দিন বার বাতিল। হক দিনকেও বুঝায়, বাতিল দিনকেও বুঝায়।
লিউযিরাহু আলা দ্বীনি কুল্লি, গোটা ধর্ম, গোটা দিন, গোটা আদর্শের উপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন, ধর্ম, আকীদা, আমল, চরিত্র, তার আদর্শ, নীতি, সমস্ত নীতি ও আদর্শের উপরে, সমস্ত আকীদা ও বিশ্বাসের উপরে বিজয় অর্জন করবে। কয়না সুবহানাল্লাহ। বুঝাতে পারি নাই? হিন্দুদের আকীদা কি? স্রষ্টা একজন আছে, সমস্ত ক্ষমতার মালিক না। ইহুদিদের আকীদা কি? স্রষ্টা একজন আছে, ওজাইর তার সন্তান। খ্রিস্টানদের আকীদা কি? স্রষ্টা একজন আছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান। কি কথা ঠিক না? লিউযিরাহু আলা দ্বীনি কুল্লি। আমার নবী বলেছেন না, স্রষ্টা একজন, সমস্ত ক্ষমতার মালিক তিনি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সমস্ত আকীদা, সমস্ত বিশ্বাসের উপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আকীদা বিশ্বাস পোষণ করেন, এটা বিজয় হবে। কথা বলেন। শান্তি দেওয়ার, শান্তি দেওয়ার, মুক্তি দেওয়ার, শান্তি দেওয়ার, মুক্তি দেওয়ার যত আদর্শ দুনিয়াতে আছে, চাই সেটা সক্রেটিসের হোক, প্লেটোর হোক, অ্যারিস্টটলের হোক, মন্টেস্কোর হোক, লক রুশোর হোক না কেন, আব্রাহাম লিঙ্কনের হোক না কেন, চাই সে নীতি আদর্শ ডেমোক্রেসির হোক, চাই সেটা সেকুলারিজম হোক, চাই সেটা কমিউনিজম হোক, চাই সেটা সোশ্যালিজম হোক, যে কোনো দুনিয়ার মধ্যে যত আদর্শ আছে, যত নীতি আছে মানুষের শান্তি দেওয়ার, সমস্ত শান্তিকে পরাজিত করে, সমস্ত নীতিকে পরাজিত করে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতিকে মুক্তি দেওয়ার, মানুষকে মুক্তি দেওয়ার যে আদর্শ, সেটা বিজয় অর্জন করবে। নাকি ভুল বলতে আছে? লিউযিরাহু আলা দ্বীনি কুল্লি। আগে দিন বোঝেন, আমাদের সমস্যা হলো দিন বুঝি না। হজরত অধিকাংশ মানুষ দিন সম্পর্কে বুঝি না। দিনের তর্জমা ধারণ, ধর্ম দিয়া, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম, এইটা আমরা বলি না। ধর্ম ধারণ থেকে, ধর্ম কিসের থেকে? ধারণ থেকে ধর্ম। যে যে নীতি আদর্শ ধারণ করে সেই অনুযায়ী সে ধার্মিক বলা হয়। হিন্দুকে হিন্দু বললেন কেন? হ্যাঁ মাশাআল্লাহ, বলেন। আদর্শটাকে একটু সহজে বলি। আমরা বিবাহ করি কি করি না? আমরা কথা না বলে কথা বলবো না, কিন্তু জবাব দিতে হবে। হিন্দুরা ভাই আপনি এরকম করে বসতেন করো, সুন্দর মতো বসেন, সুন্দর মতো বসে বয়ান শোনেন। এপিসোড প্লিজ আমার দিকে খেয়াল করেন, গভীর চিন্তা করে বয়ান শোনেন। হিন্দুরা বিবাহ করে কি করে না? আমরা বিবাহ করি কি করি না? পদ্ধতি এক, বিবাহ করি ঠিকই, হ্যাঁ পদ্ধতি ভিন্ন। ভিন্ন পদ্ধতি বিবাহ করার কারণে, নিয়ম অনুযায়ী বিবাহ করার কারণে আমরা কি বললাম? হিন্দু ধর্ম অনুযায়ী বিবাহ করছি। হ্যাঁ, খ্রিস্টান ধর্ম অনুযায়ী, নিয়ম অনুযায়ী বিবাহ করার কারণে কি বললাম? খ্রিস্টান ধর্ম নীতি করে সে খ্রিস্টান। বুঝাতে পারিনি? ইসলাম ধর্ম অনুযায়ী বিবাহ করার কারণে বললাম মুসলিম। আচ্ছা বলো তো, আমরা বাথরুমে যাই কি যাই না? হিন্দুরা উভয় তো বাথরুমে যাই, পদ্ধতি এই বুঝতেছেন, এই মাত্র বুঝতেছেন। আমরাও খানা খাই, হিন্দুরা খানা খাই কি খায় না? পদ্ধতি খানা ঠিকই খাই, কিন্তু পদ্ধতি। আমরা নাম রাখি, হিন্দুরা নাম রাখি কি রাখে না? বলেন তো হিন্দুদের নাম কি? ভাষাই তো বুঝে, ভাষাই তো বুঝে। বলেন তো মুসলমানের নাম কি? আব্দুল রহমান, আব্দুল্লাহ। দেখছেন অবস্থা নেই, দেখছেন অবস্থা নেই। গোপাল নাম, আব্দুর রহমানও নামই প্রমাণ করে একটা হিন্দু একটা মুসলমান। বুঝাইতে পারি না? ও মাশাআল্লাহ, এই তো সুন্দর কথা বলছে। এক ব্যক্তি পোশাক পরছে, সাদা কাপড় পেঁচাইয়া, সাদা কাপড় পেঁচাইয়া একদম লেন্টি মাসের পিছন থেকে কাঁচার মতো দেয় পিছনে। বলেন তো কি হয়েছে? লোকটাকে আপনি তো দেখেন নাই, বলেন নাই, আপনি তার সম্পর্কে জানেন না।
ওর পোশাক প্রমাণ করে, ওর পোশাক প্রমাণ করে লোকটাকে কিসের কারণে? ইহুদি পোশাকের কারণে, তার চেহারায় না, পোশাক। আমি দেখতে বললাম আদাব আদাব আদাব, আমি বললাম আমি কে? আমি বললাম আদাব আদাব কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখছেন নীতি আদর্শ, নীতি আদর্শ, সালাম কালাম, দেখা শোনা, এর মধ্যে থেকে প্রত্যেকটা ধর্মের, যদি খ্রিস্টানদের সাথে গুড মর্নিং গুড মর্নিং, গুড বাই গুড বাই, হিন্দুদের দেখা হলে আদাব আদাব, নমস্তে নমস্কার, দেখছেন? আর মুসলমান দেখা হলে মাশাআল্লাহ। এই তো মুসলিম। বুঝবেন না মানে অদে অদে বুঝেন, বুঝবেন না মানে বুঝতে হবে। সমস্ত নীতি আদর্শের উপরে, তার বাথরুমে ঢোকার একটা নীতি আদর্শ আছে কি নাই, খাওয়ার একটা নীতি আদর্শ আছে কি নাই, মাশাআল্লাহ ঘুমাবার একটা নীতি আদর্শ আছে কি নাই, বিবাহ করার একটা নীতি আদর্শ আছে কি নাই, শোয়ার একটা নীতি আদর্শ আছে কি নাই, বলছিল জাগ্রতার নীতি আদর্শ আছে কি নাই। এটা খুব ভালো বুঝতেছেন। তাহলে যে